এখানে দাঁড়িয়ে যেমন আমি কোনো ভাইব্রেট শুনতে পাচ্ছি না, কিন্তু এখন আমি ওই জায়গাটায় গিয়ে হাততালি দেবো এবং ক্যামেরাটাও কাছে নিয়ে যাব, তাহলে তোমরা মানে অরিজিনাল ভাইব্রেটটা শুনতে পারবে। ওই পাথরটার উপর দাঁড়ালেই কিন্তু শুনতে পারবে। তো এইটা দেখো, এটা কিন্তু ডাইরেক্ট সম্ভবত রাজার কাছে চলে যায়। এই দেখো, আওয়াজটা শুনতে পাচ্ছ? এই হচ্ছে আওয়াজ। সেম আমি পেছনে আসলে, আমি এখানে আসলে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টে। আজকে আপনাদের এই গোলকুন্ডা ফোর্ট ঘুরে দেখাবো এবং জানাবো এর কিছু পুরনো ইতিহাস এবং এর সাথে জড়িয়ে থাকা আরও কিছু নতুন তথ্য। খ্রিস্টীয় 11 শতকের এই আশ্চর্য ফোর্টটি এবং অতীব সুন্দর ফোর্টটি কিন্তু আজকে আমাদের ভিডিওর প্রধান বিষয়। তো দেখতে থাকো পুরো ভিডিও, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকাল সকাল আমরা রিজার্ভ অটো বুক করে নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 600 টাকা। হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদ এসেছেন তারা জানেন এখানে কিন্তু খুব ট্রাফিক থাকে, তো আপনারা একটু সময় নিয়ে বেরোবেন। প্রায় 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম গোলকুন্ডা ফোর্টে। এখান থেকে মাত্র 50 টাকা করে টিকিট পার হেড, আর বাচ্চাদের কিন্তু ফ্রি এখানে। প্রতিকার পর হায়দ্রাবাদের সবচেয়ে যে ফেমাস স্থান সেই জায়গাটা এসেছি, সেটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট, যেটা ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে আছে হেরিটেজের। তো টেন্টেটিভ লিস্টে আছে, তো সেটা কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো ইউনেস্কো হেরিটেজ আসবে। আমার সামনের বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি, এটা সৌন্দর্য। আমি জাস্ট পেছনটা ঘোরাচ্ছি, দেখো পুরো এটা কিন্তু একটা একদম পুরো ফোর্টের ভেতরে। আর আগেও ফোর্টে গেছি, তবে এই ফোর্টটা একটু স্পেশাল আছে, একদম শহরের মাঝখানে ফোর্ট। এখান থেকেই কিন্তু মেন যেই হীরের কারবার সব কিন্তু এখানেই জমা হতো, আর 1200 শতাব্দীতে এটা তৈরি। আমরা ঠিক সকাল 9:30টার মধ্যেই ফোর্টে পৌঁছে গিয়েছিলাম, যার জন্য কিন্তু বেশ ফাঁকা ছিল এবং ঘুরেও বেশ মজা হচ্ছিল। এই ফোর্টে বিখ্যাত সিনেমা ওয়ান্টেড মুভির নানান ফাইটিং শুটিংগুলো এই ফোর্টেই হয়েছে। আরেকটা বিখ্যাত সিনেমা তেরে নাম মুভির কিন্তু ম্যাক্সিমাম শুটিং, অর্থাৎ যে পাগলা গারদটা দেখানো হয়েছিল, এছাড়াও নানান শুটিং কিন্তু এই ফোর্টের মধ্যেই হয়েছিল। ফোর্টে উঠতে গেলে প্রায় 350 সিঁড়ির মতো আপনাদের চড়তে হবে, তবে চিন্তার কোনো কারণ নেই, সিঁড়িগুলি কিন্তু বেশ চওড়া চওড়া আছে। আপনারা বয়স্ক মানুষরা আসলেও ধীরে ধীরে কিন্তু উঠতে পারবেন। 1100 শতকে কাকাতীয় বংশের রাজা প্রতাপরুদ্র এই ফোর্টটি তৈরি করেন, যা পরবর্তীকালে সুলতানরা আক্রমণ করে এই ফোর্টটি দখল করেন এবং হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদের কিন্তু শহর, অর্থাৎ রাজধানী শহর হিসাবে এটিকে পরিচিতি দেন। সুলতানি আমলে প্রায় 1518 সালে কুলি কুতুব সম্রাটই ছিল এই ফোর্টের শেষ সম্রাট। প্রথমে কাকাতীয় বংশের রাজারা এই ফোর্টের মধ্যেই নানান জায়গায় হিন্দু কালচারই তৈরি করেছিলেন, নানান মন্দির এবং ফোর্টের ডিজাইনটাও কিন্তু হিন্দু কালচারের নিয়ম অনুসারেই হয়েছে। কিন্তু পরবর্তীকালে যেহেতু সুলতানরা আক্রমণ করে এই ফোর্টটি দখল করে রাজধানী শহরের পরিচিতি দেন, যার ফলে এই ফোর্টের মধ্যে অনেকগুলি মুসলিম ঘরানারও কিন্তু কুলি কুতুব শাহের টোপ দেখা যায়, অর্থাৎ তাদের মসজিদও কিন্তু এই ফোর্টের মধ্যেই দেখা যায়। সুন্দর শিল্পশৈলীর সাথে এই ফোর্টটি কিন্তু গ্রিনারিতে ভরা এবং একদম শহর ঘেঁষা। এই ফোর্টটি আজও ইতিহাসের নানান স্মৃতি নিয়ে এবং কিছু স্মৃতি লুকিয়ে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। কয়েদিদের রাখার ব্যবস্থাও ছিল এই ফোর্টের মধ্যে, অর্থাৎ কয়েদিদের জন্য এই জেলটি তৈরি করা হয়েছিল।
এই ফোর্ট যদি ঘুরতে আসার কোনো রকম আপনাদের প্ল্যান থাকে, অবশ্যই গরমকালটা অ্যাভয়েড করে অন্য যে কোনো সময় আসতে পারেন। এই গোলকোন্ডা ফোর্টের কিন্তু আশেপাশেই ভারতবর্ষের সবচেয়ে বড় হীরের খনিগুলো ছিল, যেমন হোপ ডায়মন্ড এবং কোহিনুর হিরে। এগুলো কিন্তু তুলে প্রথমে এই গোলকোন্ডা ফোর্টেই রাখা হয়েছিল এবং তারপরে এই গোলকোন্ডা ফোর্টের পরে এগুলোতে সুলতানি আক্রমণ হয়। এগুলো হওয়ার পরে সেই কোহিনুর হীরাই কিন্তু বহু চর্চিত যে কোহিনুর হীরা, সেটা কিন্তু এখন ইংল্যান্ডে যে রানী আছে তার মুকুটের মাথায় আছে। তো তার উৎপত্তি এবং তার যে কোহিনুর হীরার গল্পের শুরু কিন্তু এই গোলকোন্ডা ফোর্ট থেকে হয়েছিল। এই জায়গাগুলো আগে কিন্তু হিরে ব্যবসায়ীদের জন্য মেন জায়গা ছিল। এখানে প্রচুর হিরে পাওয়া যেত এবং পৃথিবীর একমাত্র দেশ ছিল ভারতবর্ষ তখন, যেখানে সবচেয়ে বেশি হিরে পাওয়া যেত। স্থানটি প্রাচীন ঐতিহ্যের এক বিরাট নিদর্শন এবং এই স্থানটি যার ফলে ইউনেস্কো 2014 সালের টেন্টেটিভ হেরিটেজ লিস্টে নাম দেওয়া আছে, যার ফলে প্রচুর বিদেশি পর্যটকের আগমন ঘটে এই ফোর্টে। আমরা অনেক সকালবেলা বেরিয়ে গেছিলাম বলে ফোর্টটি ফাঁকা পেয়েছি এবং মন খুলে দেখতেও পেয়েছি। যদি আপনারা প্ল্যান করে থাকেন, অবশ্যই একটু সকালের দিকে গেলেই আপনারা ভালো করে ঘুরতে পারবেন, তখন কিন্তু ক্রাউডটা অনেকই কম থাকবে। নীল আকাশে মেঘের ছড়াছড়ি, সাথে গ্রিনারিতে ভরা এবং ধূসর কালারের এই ফোর্ট যেন সেদিন এক অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়েছিল এবং মুগ্ধ করছিল আমাদের। পুরোটা ভালো করে ঘুরতে গেলে কিন্তু আপনাকে 2 থেকে 3 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 4-5 ঘন্টারও সময় লেগে যেতে পারে। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার একদম টপ যে স্থানটি আছে সেখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। সর্বোচ্চ ওপরে একটা মসজিদের মতো আছে, যেটা এখন কিন্তু আর ব্যবহার করা হয় না। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সর্বোচ্চ উচ্চতায়, যেখানে উপরে একটা মসজিদ ছিল। আর এই মসজিদের এই জায়গা থেকে একদম গোলকোন্ডা ফোর্টের ড্রোন ভিউর মতো সর্বোচ্চ, অর্থাৎ এক কোণা থেকে আরেক কোণা পুরোটা দেখা যাচ্ছিল। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আর যেখান থেকে পুরো শহরটা এবং গোলকোন্ডা ফোর্টের ভিউ দেখা যাচ্ছিল। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। হাওয়ার বেগটা কীরকম ছিল সেটা তোমাদের বোঝানোর জন্য একটা ক্লিপ দিচ্ছি। আজকের গোলকোন্ডা ফোর্টের ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।